নমস্কার বন্ধুরা, শান্তনা কিচেনে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আরও একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে আমি কি রেসিপি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এই যে আজকে তেলাপিয়া মাছ নিয়েছি, আর এই তেলাপিয়া মাছটা আমি আজকে লাউ পাতা দিয়ে ভাপা করে দেখাবো। তো বন্ধুরা, আমরা কই মাছ অনেকেই খেয়েছি, লাউ পাতা দিয়ে তেলাপিয়া মাছ কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে কুমড়োর শাক। এই যে তেলাপিয়া মাছটা আমি আগে কেটে নিয়েছি, ধুয়ে টুয়ে নিয়ে চলে এসেছি। তো এখন আমি লাউ পাতাটা তুলে নিয়ে আসবো। লাউ পাতা দিয়ে তেলাপিয়া মাছটা কিসে ভাপা করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকবো। এই যে চাল নিয়ে নিয়েছি, তো আমি এটা আজকে হাতে ভাপা করে দেখাবো। আর এটা স্বাদ কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো লাগে। তো আপনারা কে কে এইভাবে মাছ খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর তার সাথে থাকছে মিষ্টি কুমড়োর শাক। তো আমি লাউ পাতা নিয়ে আসছি এখন বন্ধুরা। আমি লাউ পাতা নিয়ে নেবো। লাউ পাতাগুলো দেখুন কত বড় বড়। এই যে আমি বড় বড় লাউ পাতা তুলে নিয়েছি, এই যে এখানে আছে। এই যে বাড়ি চলে এসছে, আমি এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব। আস্তে আস্তে ধুতে হবে, নাহলে ছিঁড়ে যাবে পাতা। আমি লাউ পাতা ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এখানে আমার মাছের জন্য টমেটো কেটে নিচ্ছি আমি এখন। এই যে এখানে আলু আর গাজরটা কেটে নিয়েছি। তো আলুগুলো পাতলা করে কেটেছি, গাজরটাও পাতলা করে কেটে নিয়েছি। আর এখানে কুমড়োর শাকটা এই যে আর ডাঁটাটা আলাদা করে কেটে নিয়েছি। তো আমি এগুলো সবগুলো ভালো করে ধুয়ে নিয়ে আসি। এদিকে আমি কুমড়োর শাকটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। আর এদিকে উনানটা জ্বালিয়ে নিলাম। জিরা নিয়ে নিয়েছি, তো জিরাতে আমি জল দিয়ে দিচ্ছি, জিরাটা বেটে নেব। আমার জিরা বাটা হয়ে গেছে। জল গরম হয়ে গেছে, আমি এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। মাছের গা কিন্তু এইভাবে চিড়ে নিতে হবে। এরকমভাবে না চিড়ে নিলে কিন্তু মশলা ভালো মতো ঢুকবে না, মাছটা খেতে ভালো লাগবে না। এই যে এই জন্যে এই যে মাছগুলো চিড়ে চিড়ে নিচ্ছি। এই যে মাছে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। আমি এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম, আপনারা লঙ্কা বেটেও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে জিরা বাটা। আর এইটুকু জিরা কুমড়োর শাক দেবো। আর দিয়ে দিচ্ছি আমার এখানে টমেটো বাটা হয়ে গেছে। এই যে টমেটো বাটাটা আমি মাছের উপরেই নিয়ে নিলাম। এইবার আমি ভালো মতো মেখে নেব। পাতার উপরে যে হালকা একটা শীষ আছে, এই যে ডাঁটাগুলো কেটে নিচ্ছি। আর তার সাথে এই যে হালকা এই শীষটা তুলে নিতে হবে। এই যে এই যে আমি প্রত্যেকটা এই যে পাতার উপরের শীটটা তুলে নিলাম। পাতাও রেডি করে নিয়েছি। এই যে আমি সুতো নিয়ে নিয়েছি। তো
এই যে আমি লাউ পাতা নিয়ে নিয়েছি, তো এই লাউ পাতাটা একটু ফুটো আছে, এই যে এর জন্য আমি এখানে আর একটা লাউ পাতা দিয়ে দিলাম। আর এই যে মশলাটা এইভাবে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো উপর দিয়ে সরষের তেল। এবার পাতাটা আমি মুড়িয়ে নিচ্ছি। এই যে আমি আরও, এটা আমার ভালো পাতা দেখে আমি একটা পাতায় নিয়ে নিচ্ছি। এই যে এখানে আমি মশলা দিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি জিরা কাঁচা লঙ্কা আর সরষের তেল। এই যে পাতাটা এইভাবে নিব, এইভাবে এই যে সুতো দিয়ে এইভাবে জড়িয়ে নিচ্ছি। এই যে আমার এইভাবে হয়ে গেছে। এই যে আমার সব মাছগুলো কিন্তু আমি একই রকমভাবে নিয়ে নিলাম। এই যে আমি বেঁধে নিচ্ছি এইভাবে, আর এমনভাবে আমার বাঁধা হয়ে গেছে। এই যে আমার এখানে 4টেই বাঁধা হয়ে গেছে। আমার এখানে ভাত ভালো মতো ফুটে গেছে। এবার আমি ভাতটা দেখে নেব। তো এই যে ভাতটা আর একটু সামান্য হবে, এই যে ভেতরে এটা শক্ত ভাব আছে। আমি এবার দিয়ে দিচ্ছি এই যে বেঁধে রাখা তেলাপিয়া মাছ। এই যে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এই যে এইভাবে রেখে দেবো আর কিছুক্ষণ। আমি এবার ভাতটা নামিয়ে ঢাকা দিয়ে রেখে একটু পরে ফ্যানটা ঝরিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিচ্ছি সরষের তেল। বড়িটা ভেজে নেব প্রথমে। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কালো জিরা ফোড়ন। আলু আর গাজর। আমি 2 মিনিট পরে ভাতটা ফ্যান ঝরিয়ে নিচ্ছি। আমি উনান থেকে নামিয়ে মোটামুটি 2 মিনিট রেখেছি ঢাকা দিয়ে। হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা তুলে নিলাম। আমি এবার কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। জিরা বাটা আর লঙ্কা গুঁড়ো।
তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার এখানে মশলা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি কুমড়োর শাক, আর দিয়ে দিচ্ছি ডালের বড়ি। ঢাকা দিয়ে দিলাম। এবার আমি ঢাকা তুলে দিচ্ছি। তো এই যে শাকটা নরম হয়ে গেছে, তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবার আমি এই যে মাছগুলো বের করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো। আমার এখানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে আমার এই যে আলু গাজর সব ভালো সেদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নিচ্ছি। আমি এই যে ছোটোগুলো সব কেটে নেব। আমার এখানে সব সুতোগুলো ছাড়ানো হয়ে গেছে। এই যে আমার এখানে লাউ পাতায় তেলাপিয়া মাছ ভাপা হয়ে গেছে। আর এখানে সব সবজি দিয়ে একটা সবজি করে নিয়েছি। কুমড়ো ডাঁটা, কুমড়ো শাক, আলু গাজর ডালের বড়ি দিয়ে একটা সবজি করে নিয়েছি। তো বন্ধুরা এখন খাওয়া দাওয়া হবে। আমার বড় ছেলে খাবে। আর এখানে লাউ পাতাটা কিন্তু ভালো না নিলে কিন্তু এই যে ভাত হলুদ হয়ে যেতে পারে। আমার এখানে লাউ পাতাটা আমি ভালো নিয়েছি। আর খুন্তি দিয়ে তো ঘাটাই যাবে না লাউ পাতাটা। ওই যে বড় ছেলেকে দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা আমার দুটো রেসিপি কিন্তু হয়ে গেছে। আর আমার 2 ছেলে বসে গেছে খেতে। ওই যে ছোটটা ছাড়াতে পারবে না, বড়টা ছাড়িয়ে দিচ্ছে, তাও হবে না। দেখছেন? ছেড়ে দে ওকে, ছেড়ে দে। এই যে লাউ পাতা, এই যে লাউ পাতাটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে। মাছটা ভালো হয়েছে। ও, তুমি মাছটা আগে খেতে শুরু করেছো? লেজটা ভেঙে গেছে। হ্যাঁ, লেজটা ভেঙে গেছে। তুমি ভাতটা আগে মুখে দাও। তো বন্ধুরা আমার এইরকম নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই যে লাউ পাতা মাছ ভাপা দিয়ে খাচ্ছে, তেলাপিয়া মাছ ভাপা দিয়ে। তো কই মাছ তো খেয়েছেন, এইভাবে একবার তেলাপিয়া মাছটা খেয়ে দেখবেন। তেলাপিয়া মাছটা গরম ভাতে গরম মানে মাছ। তো মাছটা আমি যেভাবে মশলা টশলা মাখিয়ে দিয়েছি ভাতে ভাপা ভালোই হবে ধরো। তো বন্ধুরা এইভাবে মাছ কিন্তু খেতে ভালো লাগে। তো এই যে কুমড়োর ডাঁটা আলু গাজর দিয়ে যে সবজিটা বানিয়েছি সেটা খাচ্ছে আমার ছেলে এখন। তো বন্ধুরা দুটো রেসিপি কিন্তু অসাধারণ হয়। আপনারা বাড়িতে কিন্তু একবার করে খেতেই পারেন। কুমড়ো শাকটাও দারুণ হয়েছে।
গরম ভাতে দুটোই জাস্ট জমে গেছে। তো বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে করে খাবেন, আশা করছি ভালো লাগবে। তো আজকে আমার এই পর্যন্ত, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখুন বন্ধুরা আমার ছোটো ছেলের কাণ্ড, এই যে বাটি টেনে নিয়ে এসছে, এখন ওটা দিয়েও খেতে হবে ওকে। পারবে না খেতে ঝাল, তবুও টেনে নিয়ে এসছে, ওর দাদা খাচ্ছে দেখে। এই যে দেখুন, এই যে আবার রাখতে যেতে হবে, ওখানেই থাক, ওখানেই থাক।